চর্চা, পরিবারের মধ্যে যে এই চর্চাটা কিন্তু আমাদের শুরু থেকে যদি আমরা করতে পারি, আজকে বলবেন যে সমাজের মধ্যে 100 জন মানুষের মধ্যে হয়তো 2-4 জন সৎ আছে, যদি আপনাদের দৃষ্টিতে পড়ে। এই 2-4 জন সদের 2-4 জন যে আছে ভালো, তাদের মূল শক্তি হচ্ছে কিন্তু আমি বলেছি সেই মূল শক্তিটা পরিবার থেকে নিয়ে এসেছে। আনকাকের আলোকে 2005 সাল থেকে সারা বিশ্বে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়ে আসছে। সারা বিশ্বে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে। বাংলাদেশে 2007 সাল থেকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতি বিরোধী দিবস পালন করা হচ্ছে। আমরা মোটা দাগে যেটা চিন্তা করি যে কেউ হয়তোবা ঘুষ নিচ্ছে না, সে সৎ বা সে দুর্নীতি মুক্ত, এরকম একটা বিষয় মনে করি আর কি। তো এটি আসলে ব্যাপকভাবে চিন্তা করার বিষয় রয়েছে যে শুধুমাত্র আমি একটা জায়গা থেকে, আমি সরকারি অফিসে কাজ করি, আমি ঘুষ নিচ্ছি না, আমি সেবা দিচ্ছি, ঘুষের বিনিময়, ঘুষ ছাড়া আমি সেবা দিচ্ছি না, এরকম যদি হয় তাহলে আমি হয়তোবা দুর্নীতি করছি, এরকম একটা বিষয় আমরা মনে করি। গণশিক্ষা বিভাগ পটুয়াখালী, উপপরিচালকের কার্যালয়, মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী মহোদয়, জেলা প্রশাসক পটুয়াখালী। শুভ সূচনার পর মানববন্ধন শেষে র্যালি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিচালনা বিভিন্ন কর্মস্থলে, বিভিন্ন ফিল্ডে বিভিন্ন ধরনের করাপশন ঘটে যাচ্ছে। একজন শিক্ষার্থী বা একজন মানুষের 3টি মূল্যবোধের প্রয়োজন। আমি আমার ছাত্র পড়াশোনা পরিষদ থেকে যেটুকু জ্ঞান অর্জন করেছি, 1 নম্বর হচ্ছে সোশ্যাল ভ্যালুস, মানে সামাজিক মূল্যবোধ। এই সামাজিক মূল্যবোধটা আমাদের দেশের এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আকারে আছে। আমরা সবাই মিলে একসাথে যাতে পরিশুদ্ধ আইন বিভাগ, পরিশুদ্ধ বিচার বিভাগ, পরিশুদ্ধ নির্বাহী বিভাগ, এটা গঠন করা সম্ভব। আর খেলাফতের যোগ্য তো মনে হয় যে করাপশন কমিশন ছিল না মনে হয়, বাট ওই সাহাবীদের প্রত্যেকের ব্যক্তি জীবন অনেক পরিশুদ্ধ হয়ে গেছিল। এর কয়েক যুগ পর থেকে আবার আস্তে আস্তে কি বলে ডেভিয়েশন শুরু হয়েছে, বিচ্যুতি শুরু হয়েছে। আমাদের যত দূরে চলে গেছে আমরা, যত আমরা বিচ্ছিন্ন হয়েছি ধর্মীয় শিক্ষা থেকে, সঠিক শিক্ষা থেকে, আবার সমন্বিত শিক্ষা থেকে, তখন আমাদের থেকে আস্তে আস্তে চলে গেছে পজিটিভ।